চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কাকমারি এলাকায় এক প্রতিবন্ধী শিশুকে মুখে গামছা পেঁচিয়ে আমবাগানে ধরে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে শাহবাজপুর ইউনিয়নের কাকমারি এলাকায় একটি জামে মসজিদে তারাবির নামাজ পড়তে গিয়ে এই ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন একই গ্রামের মোহাম্মদ নজরুল ইসলামের ছেলে মোহাম্মদ সাখাওয়াত হোসেন, মোহাম্মদ শহীদুল ইসলামের ছেলে মোহাম্মদ আব্দুর রহমান এবং মোহাম্মদ বিশু মিয়ার ছেলে মোহাম্মদ বাবু মিয়া। ভুক্তভোগী শিশুটির মা, মামা ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে বাক প্রতিবন্ধী শিশুটি কাকমারি জামে মসজিদে তারাবির নামাজ পড়তে গেলে অভিযুক্তরা সুযোগ বুঝে পাশের একটি আমবাগানে নিয়ে মুখে গামছা পেঁচিয়ে পালাক্রমে ধর্ষণ করে। নামাজ শেষের পরও মেয়েকে না পেয়ে ঘটনার ২ ঘন্টা পর ওই আমবাগান থেকে মেয়েকে উদ্ধার করে। শিশুটির পিতা বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের শুক্রবার সকালে জানালে স্থানীয়রা ৩ জন অভিযুক্তকে আটক করে পুলিশকে খবর দেয়। এদিকে শিশুটির স্বজনরা শিশুটিকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। বর্তমানে শিশুটি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম কিবরিয়া জানান, ধর্ষণের অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর হাতে আটক ৩ অভিযুক্তকে পুলিশ হেফাজতে নিয়েছে। শিশুটির পরীক্ষা নিরীক্ষার পর জানা যাবে প্রকৃত ঘটনা। অভিযুক্তদের আটক করে থানায় আনা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। কয়জন ছিলা তোমরা? এই ৩ জন মিলে? কি কি তোমার নাম কি আর ওর নাম বলো তো? মানে যেটা বড়, যেটা মেন, সেটার নাম সাখাওয়াত, তারপরে রহমান, তারপরে বাবু। মানে যে রহমান আর সাখাওয়াত এই দুজনে এই কাজ করেছে। আপনারা ছোট ভাবিয়েন না ওরাকে। মোট জড়িত কয়জন? ৩ জন। কিন্তু মেয়েটা ঢোঁড়াঢুঁড়ি করছে, ঢুঁড়ে পাইছে না, এরা কিন্তু গামছা মুখে বেঁধে ভাড়া করলে পারলে মাঠে দিয়ে অনেক মাঠে ঢুঁড়েছে। ঢুঁড়ার পর তোমার তো ওরা ছুটে আসলো, এরাকে দেখে তোমার থিয়া পালিয়ে গেছে, ভোর এরকম ধরা হয়েছে। তো যে যারা সুষ্ঠু বিচার চাই, সুষ্ঠু তদন্ত চাই। কি করতে লেগেছিল? ধর্ষণ করছে।